ব্রেকিং নিউজ। কসবা উপজেলা বায়েক এক রাতে দুই দোকানে দুর্ধর্ষ চুরি, বায়েক চৌমনি বাজারে ব্যবসায়ীদের ক্ষোভ ও আতঙ্ক। ভয়েস অব বায়েক নিউজ মিডিয়ার প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব বায়েক নিউজ মিডিয়া, সত্যের সন্ধানে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 8 জানুয়ারি 2026 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক চৌমনি বাজারে এক রাতে দুটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরিকল্পিতভাবে দোকানের উপরে টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল লুটে নিয়েছে সংঘবদ্ধ একটি চোরচক্র। এই ঘটনার পর থেকে পুরো বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা, আতঙ্ক ও তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত গভীর রাতে একদল চোর অত্যন্ত সুকৌশলে বাজারের দোকানগুলোর উপরে টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে চোর চক্রটি প্রথমে হানা দেয় মোহাম্মদ মিজান মোল্লার মালিকানাধীন একটি প্রিন্টিং দোকানে। চোররা চাল কেটে ভেতরে ঢুকে দোকানের মূল্যবান মালামাল ও সরঞ্জাম লুটে নেয়। দোকানটির মালিক মিজান মোল্লা জানান, তার দোকান থেকে একাধিক মালামাল চুরি হয়েছে, তবে এখনো সঠিক হিসাব সম্পন্ন না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। প্রিন্টিং দোকানে চুরির কাজ শেষ করে চোর চক্রটি পার্শ্ববর্তী মোহাম্মদ বিলাল হোসেনের মালিকানাধীন ওয়ালটনের শোরুমে প্রবেশ করে। একইভাবে দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে তারা ক্যাশ ভেঙে নগদ আনুমানিক 15 থেকে 16,000 টাকা এবং ফ্যান সহ বিভিন্ন হালকা ইলেকট্রনিক পণ্য লুট করে নিয়ে যায়। ব্যবসায়ীদের অভিযোগ, একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, বায়েক চৌমনি বাজারে চুরির ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এই বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে। ব্যবসায়ীদের প্রধান অভিযোগগুলো হলো নাইট গার্ডের অভাব। বাজারে পর্যাপ্ত নাইট গার্ড, নৈশ প্রহরী না থাকায় রাতের বেলা পুরো এলাকা অরক্ষিত হয়ে পড়ে। এই সুযোগেই চোর ও ডাকাতরা নিয়মিত হানা দিচ্ছে। নাইট গেট না থাকা, বাজারে কোনো স্থায়ী নাইট গেট না থাকায় প্রবেশপথগুলো অবাধ থাকে, যা অপরাধীদের পালিয়ে যেতে সাহায্য করে। প্রশাসনের নজরদারি, নিয়মিত পাহারার অভাব এবং প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় প্রতিদিনই কোনো না কোনো দোকানে চুরি বা ডাকাতির চেষ্টা চলছে বলে দাবি ভুক্তভোগীদের। বর্তমানে বাজারের দোকান মালিকরা চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। অনেকেই রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বায়েক বাজারের ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে। ব্যবসায়ীদের দাবি, অতি দ্রুত বাজারে পর্যাপ্ত নাইট গার্ড নিয়োগ দিতে হবে এবং পুলিশ প্রশাসনের টহল ও নজরদারি বাড়াতে হবে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি বায়েক বাজারের ব্যবসায়ী কমিটি কী ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়। ব্যবসায়ীরা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে বাজারের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হবে। ডালিয়া নাসরিন, ভয়েস অফ বায়েক নিউজ মিডিয়া। 8-10টা মোবাইল ছিল, তারপরে স্পিকার ছিল, ব্লুটুথ স্পিকার, মাল্টিপ্লাগ ছিল, ইউএসবি ছিল, মানে চার্জার, কেবল, তারপরে ইউএসবি পেনড্রাইভ ছিল, তারপরে যে এখানে ক্যাশের উপরে ছিল আপনার এই যে বিদেশি টাকা বিভিন্ন সাজানো ছিল, এগুলা প্লাস